অদিতি, ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সকলে কেমন আছো? সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা টিউটোরিয়াল, আর সেটা হলো হোয়াট ইজ ম্যানিকিওর। সো ম্যানিকিওর কি এবং ম্যানিকিওর করলে আমরা কি কি ফলাফল পাবো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো ম্যানিকিওর মানে হাত, এবং কিওর মানে যেটার প্রতি আমরা যত্ন নিই, সেটাকেই কিন্তু যত্ন নেওয়াকেই কিন্তু বলা হয় কিওর। সো সেটা থেকেই চলে এসেছে ম্যানিকিওর। এবং ম্যানিকিওর কেন করব সেটা তোমাদের বলছি। যেমন আমরা ফেসে কিন্তু প্রত্যেক মাসে মাসে ফেসিয়াল করি, সেই রকমভাবেই কিন্তু আমাদের হাতেও প্রত্যেক মাসে করে কিন্তু একটা করে ম্যানিকিওর করা দরকার। সো আমাদের ফেসে কেন আমরা ফেসিয়াল করি? যাতে ট্যান রিমুভ হয়ে যায়, যাতে পিগমেন্টেশন না আসে, যাতে ক্রিজ লাইন না পড়ে, সেই জন্যই আমরা ফেসিয়াল করি। সেই রকমভাবেই কিন্তু আমাদের হাতেও কিন্তু সেরকমভাবেই আমরা ম্যানিকিওর করব, যাতে আমাদের হাতে কোনো পিগমেন্টেশন না আসে এবং যাতে ট্যান রিমুভ হয়ে যায়। আর ম্যানিকিওর করলে এইসব কিন্তু আমাদের এই ফলাফলগুলো পাবো। আমাদের ট্যান রিমুভ হয়ে যাবে এবং আমাদের কোনো ক্রিজ লাইন হাতে পড়বে না। ক্রিজ লাইন বলতে আমাদের চামড়া অনেক সময় লুজ হয়ে যায় এবং চামড়া কিন্তু কুঁচকে যায় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। সো ম্যানিকিওর করলে আমাদের স্কিনটা টাইট থাকে এবং আমাদের স্কিনে অনেক ভালো বেশি গ্লো আসে, এবং আমাদের হাতে কিন্তু পিগমেন্টেশন আসে না। এবং আমাদের যাদের হাত খুবই ড্রাই, খুবই রুক্ষ, ম্যানিকিওর করলে কিন্তু তাদের হাতে একটা গ্লসিনেস চলে আসে। সো এইসব কারণের জন্যই আমাদের ম্যানিকিওর করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আর আমাদের যে মাসাজ থাকে, সেই মাসাজটা করাটাও কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। এছাড়াও আমরা কিন্তু আমাদের নখ কিন্তু সবসময় কিন্তু আমরা সেরকমভাবে যত্ন করতে পারি না, এবং ম্যানিকিওর করলে আমরা নখের একটা সুন্দরভাবে একটা শেপ দিতে পারি এবং আমাদের নখগুলো ক্লিন থাকে। এবং আমরা নোংরা নখ নিয়ে কোথাও কিন্তু যেতে গেলে আমরা কিন্তু হাতটা সেইভাবে আমাদের বের করতে একটু অসুবিধাই হয়। এছাড়াও ম্যানিকিওর করলে আমরা কিন্তু নেল এক্সটেনশন না করলেও চলবে, কারণ আমাদের ম্যানিকিওর করতে গেলে আমাদের হাতের সুন্দর একটা শেপ হয়, ক্লিন থাকে, এবং আমরা নেল পলিশ পরলেই কিন্তু আমাদের সুন্দর হয়ে যায় হাতটা। তো এই চার্টে আমি কিন্তু সমস্ত কিছু লিখে রেখেছি কী কী দরকার আমাদের। এটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা ম্যানিকিওর করি। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে করব ওয়াদি কোম্পানি ইউজ, যেটা কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর রেজাল্ট দেয়। আর এখানে রয়েছে এরকম একটা কিট রয়েছে, ম্যানিকিওর কিট বলে সার্চ করলে এটা কিন্তু চলে আসবে। তো সেগুলোই আজকে আমি তোমাদের দেখাবো কী করে ম্যানিকিওর করতে হয়। ফার্স্টেই আমাদের নেলটাকে রিমুভ করে নিতে হয়, নেল পলিশটাকে রিমুভ করে নিয়ে তারপরে কিন্তু আমরা নেলটাকে ভালো করে কেটে নেব সাইজ মতো করে। এবং যদি কেউ বড় নেল রাখতে চায় তাহলে কিন্তু সেটা তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে, এবং সেই মতো করেই কিন্তু নেলটা আমরা কাটবো। এবং কাটার পর আমরা কিন্তু ফাইলার দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ফাইলার দিয়ে নেলটাকে সুন্দরভাবে আমরা শেপ দিয়ে নিচ্ছি। যদি কেউ রাউন্ড শেপ রাখতে চায় তাহলে রাউন্ড শেপ করবো, যদি কেউ স্কোয়ার শেপ রাখতে হয় সেটাও কিন্তু করব। আর সেটা করার পর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কিউটিক্যাল অয়েল। এটা বলা হয় কিউটিক্যাল অয়েল। এটা আমাদের কিউটিক্যালগুলোকে নরম করে দেয়। যেমন আমাদের নখের সঙ্গে যেই চামড়াগুলো রয়েছে, এক্সট্রা যেই ডেড সেলগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের নরম হয়ে যায় এবং আমাদের ক্লিন করতে সুবিধা হয়। তারপরে আমি একটা গরম জল নিয়ে নেব, হালকা উষ্ণ গরম জল, এবং তাতে লেবু মিক্সড করে দেবো, এবং তাতে কিছু লবণ মিক্সড করে দেবো, এবং শ্যাম্পু দিয়ে নেবো। তো তোমরা যদি এরকম ম্যানিকিওর কিট যদি তোমাদের না থাকে, ম্যানিকিওর পেডিকিওর কিট, তাহলে কিন্তু এরকম করে একটা গামলা ইউজ করে নিতে পারো, এবং সেখানে হট ওয়াটার নিয়ে এরকমভাবে করতে পারো। ভীষণ ভালো রেজাল্ট হয় এবং কোনো অসুবিধাই হয় না। তারপরে আমি হাতটাকে চুবিয়ে দিলাম সেই গরম জলের মধ্যে, এবং তারপর আমি কিছু 5-6 মিনিট রাখার পর তারপর আমি নখের ভেতরে যেসব নোংরা রয়েছে সেগুলোকে আমি বের করে নিচ্ছি। আর এইরকম ধরনের একটা কিট পাওয়া যায়, তোমরা কিন্তু নাইকাতে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওখানে পেয়েই যাবে। এবং তারপরে কিন্তু এইটা দিয়ে আমরা নখের যে আমাদের সাদা অংশটা থাকে নখের, ওটা কিন্তু অনেকের চামড়াতে বন্ধ হয়ে যায়। তারপর এটা দিয়ে কিন্তু সরিয়ে নিলে সেইটা কিন্তু বেরিয়ে আসে, এবং আমাদের নখটা অনেকটা লম্বা হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে। এটাকে পুশার বলা হয়। তো এই পুশার দিয়ে আমরা পুশ করে করে সেগুলোকে কিন্তু অনেকটা ঠেলে দিই, পুশ করে করে সেই হোয়াইট অংশটাকে বের করি। তারপরে আমরা সেই যে রেড যে স্কিনটা থাকে আমাদের, সেগুলোটা আমরা কেটে নিই, এবং কাটার পর সে নখটা অনেকটাই লম্বা লাগে। দেখতেই পাচ্ছ নখটা কতটা লম্বা লাগছে। এবং তারপরে আমরা যেটা করব সেইটা হচ্ছে, আগে আমরা হাতটাকে ক্লিন করে নেব ক্লিনজার দিয়ে। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জেনারেল স্ট্রোক দেওয়া হবে। এখানে কিন্তু আমরা কোনো প্রেশার পয়েন্ট ইউজ করব না।
যখন আমরা ক্লিন করি অথবা যখন আমরা স্কার্ব করি তখন কিন্তু আমরা কোনো রকম কোনো প্রেশার পয়েন্ট ইউজ করি না, কারণ এটা কিন্তু ভুল। যারা প্রেশার দেয় সেটা কিন্তু একদমই নিয়মের বাইরে। এই সময় কিন্তু কোনো রকম কোনো প্রেশার দেওয়া যাবে না। আমি যেভাবে স্ট্রোকগুলো দিলাম সেভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমার এই ভিডিও দেখে আমার মনে হয় তোমরা ভীষণ ভালোভাবে ম্যানিকিওর কীভাবে করতে হয় সেগুলো করতে পারবে। এখানে আমি ক্রিস ক্রস করে কিন্তু মাসাজ দিচ্ছি, এখানে বাটারফ্লাই মাসাজও রয়েছে। এগুলো সমস্ত কিন্তু জেনারেল মাসাজ স্ট্রোকের মধ্যেই পড়ছে। তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে দেখাবো রেজাল্টটা কতটা সুন্দর আসছে। আর এটা কিন্তু 2 থেকে 3 বার কিন্তু তোমাদের করতে হবে, মানে 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদের ক্লিনজার দিয়ে ক্লিনজিং করতে হবে। তো এইভাবেই করে নেবে। এবং আমি তো ফার্স্টেই যেটা বলে দিয়েছি, আমাদের ম্যানিকিওর করলে কিন্তু হাতে খুব সুন্দর শাইন দেয় এবং খুব সুন্দর গ্লো আসে। তারপরেই কিন্তু আমি একটা ফ্রেশ ওয়াটার নিয়ে নিয়েছি এবং ফ্রেশ ওয়াটারটা থেকে টিস্যু দিয়ে আমি কিন্তু হাতটাকে পরিষ্কার করে নেব। এবং এরপরেই কিন্তু আমি স্ক্রাব ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আমি স্ক্রাবটাকে আগে অ্যাপ্লাই করে নিলাম। এবং কুনুইগুলোতে বিশেষ করে একটুখানি রাব করে নেব, যাতে কুনুইগুলোতে আমাদের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কালো হয়ে থাকে। সেই জন্য কিন্তু আমাদের কুনুইগুলোতে বিশেষ করে রাব করতে হয় আমাদের স্ক্রাব দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ মাসাজগুলো কিন্তু এরকমভাবে আমি একদম পরপর করে দেখিয়েছি, যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয়। বাটারফ্লাই টাইপের ম্যাসাজ আমরা করছি। এখানে দেখতেই পাচ্ছ এখানে আঙুলের দিকটা এরকম করে নিয়ে তারপরে কিন্তু আমরা এইভাবে ম্যাসাজটা দেব। এটা কিন্তু স্ক্রাব করা হচ্ছে, এই সময় কিন্তু এইভাবেই ম্যাসাজ আমাদের দিতে হবে। আর এই যে আমি কুনুইয়ের কাছে যে বলছিলাম, এই দেখো আমাদের কুনুইতে কিন্তু সবারই ভীষণ কালো হয়ে থাকে। সেই জন্য কিন্তু আমরা স্ক্রাব দিয়ে জায়গাটাকে ভালো করে ম্যাসাজ করে নেব, যাতে আমাদের একটু লাইট হয়। তো এইটা কিন্তু যদি কেউ মনে করো যে একবার করিয়ে আমাদের ভীষণ ভালো ফলাফল হবে, সেটা কিন্তু নয়। এটা মাসে যদি করো তবেই কিন্তু খুব সুন্দর ফলাফল তোমরা পাবে। তো এইভাবেই আমি স্ক্রাবটা করে নিলাম 5 মিনিট। তোমরা কিন্তু 5 মিনিট ধরেই কিন্তু স্ক্রাব করে নেবে। এবং এই যে দেখতে পাচ্ছ আমি আঙুলটা কিভাবে এখানে একটুখানি করে নিচ্ছি, প্রেশার দিয়ে নিচ্ছি হালকা করে। তো তারপরেই আমি হাতটাকে কিন্তু ক্লিন করে দেবো। এবং তারপরেই আমি মাসাজ স্ট্রোকগুলো কীভাবে করাতে হয়, মেন মাসাজ ক্রিম দিয়ে কিন্তু তারপরে আমি মাসাজটা করব। ওখানে কিন্তু পরপর লেখাই থাকে সুন্দরভাবে ক্লিনজিং, তারপর স্ক্রাব এবং মাসাজ ক্রিম দিয়ে তারপরে কিন্তু আমরা মাসাজ করতে স্টার্ট করে দেবো। এবং এই মাসাজগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে কীভাবে মাসাজটা করছি। ফার্স্টেই আমরা জেনারেল স্ট্রোক দেবো এবং তারপরেই কিন্তু আমরা প্রেশার পয়েন্টগুলোতে প্রেশার দিয়ে দেবো। এবং দেখো আমি পুরো হাতটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দর করে। এবং এই যে দেখছো এইটা কিন্তু আমি যে আমাদের হাতের নিচে যে মাংসটা থাকে আমাদের হাতে, সেই মাংসটাকে কিন্তু একটা টাইট রাখি। এবং এইটা কিন্তু প্রেশার দিয়ে আমরা করছি। দেখতে পাচ্ছ সম্পূর্ণটা প্রেশারের মধ্যে রয়েছে। এরকম করেই তোমাদেরকে করতে হবে। খুব ভালোভাবেই আমি এখানে ম্যাসেজগুলো দেখিয়ে দিয়েছি, তোমাদের কোনো রকমভাবে কোনো বুঝতে অসুবিধা হবে না। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তারা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারো। আমি সবগুলো কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখে নাও, এখানে কিন্তু খুব ভালোভাবে প্রেশার দেওয়া হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ভীষণ ভালোভাবে কিন্তু এখানে প্রেশার দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের ম্যানিকিওর করতে হবে। আমার মনে হয় আমার ভিডিও থেকে কিন্তু সবাই ভালোভাবে শিখতে পারবে। এবং তোমরা যদি ডিমান্ড করো যে আরও অন্য কিছু তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই আরও অন্য কিছু ভিডিও নিয়ে চলে আসবো। এটাই আমার ফার্স্ট ভিডিও বিউটিশিয়ানের ম্যানিকিওর। তো তোমরা যদি আরও অন্য কিছু দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি সেটারই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এই দেখো কিভাবে এখানে প্রেশার দিয়ে কিন্তু আমি ম্যানিকিওরের ম্যাসাজটা করব। এখানে আমরা বাটারফ্লাই স্ট্রোক করব, ক্রিসক্রস স্ট্রোক করব, এগুলো কিন্তু তোমরা করতে পারো। এছাড়া আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে ম্যানিকিওর করাতে আসবে তখন কিন্তু ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে হাতে ভ্যাকসিন করিয়ে নিতে। ভ্যাকসিন করিয়ে নেওয়ার ফলে আমাদের যে ম্যানিকিওরটা হয় সেটাতে কিন্তু ভীষণভাবে গ্লো আসবে এবং আমাদের ম্যাসাজ করতেও কিন্তু ভীষণ সুবিধা হবে। লোম অবস্থায় ম্যাসাজ আমরা সেভাবে করতে পারি না, হাতে লোম জড়িয়ে যায়, তাতে ক্লায়েন্টেরই কিন্তু অসুবিধা হয়।
তো লোম না থাকা অবস্থায় যদি আমরা করি তাতে ভীষণভাবে আমাদের ক্রিমগুলো যেগুলো রয়েছে সেগুলো ভীষণভাবে অ্যাবজর্ব হয়, এবং ক্রিম যত ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হবে ততই ভালো কিন্তু আমরা ফলাফলটা পাবো। যখন মাসাজ দিই তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা যেটা হয় সেটা কিন্তু ভীষণভাবে ইনক্রিজ হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আঙুলের ফাঁকে ফাঁকে কিন্তু প্রেশার দিয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রেশার দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা আঙুলের মাঝে মাঝে প্রেশারটা আমাদের দিয়ে নেব, এবং হাতের মাঝখানে আমাদের 5টা আঙুল ঢুকিয়ে নিয়ে তারপর আমাদের হালকাভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এতে প্রচণ্ডভাবে ক্লায়েন্ট কিন্তু রিল্যাক্স ফিল করে। সো এইভাবে আমরা হাতটাকে সুন্দর করে মাসাজ করে নেব, এবং আবার আমরা একটুখানি ঘুরিয়ে নেব। 2 থেকে 3 বার এটা আমরা করব, এবং এটা আঙুলের মাঝখানে আঙুল দিয়ে আমরা কিন্তু উপর দিকে টেনে নেব, এবং একটুখানি ভাইব্রেশন দিয়ে নেব যাতে ক্লায়েন্টের আরাম বোধ হয়। এইভাবে কিন্তু ভাইব্রেশন আমরা দিয়ে দেবো, এবং হাতের তালুতে কিন্তু আমরা একটুখানি প্রেশার দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা আঙুলে এইভাবে আমরা করে নেব। এটা ভীষণভাবে কিন্তু রিল্যাক্স ফিল করায়। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা মাসাজ কিন্তু শার্পভাবে আমি দেখাবার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা থেকে তোমরা কতটা কি শিখতে পারলে, এটা তোমাদের জন্য হেল্পফুল হলো কি হলো না। এটা কিন্তু আজকে আমার ক্লাস করানো ছিল, এবং ক্লাসেই কিন্তু আজকে আমি ডেমনস্ট্রেশন দেখিয়েছি। এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতের ওখানে আবার কিন্তু স্লোলি ঘুরিয়ে নিলাম, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ স্লোলি ঘুরিয়ে নেব, এবং তারপর আবার কিন্তু আমরা জেনারেল স্ট্রোক ইউজ করব, এবং হাতের যে রয়েছে সেটাতে আমরা কিন্তু ট্যাপিং করব, পিঞ্চিং করব, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে ফেদার টাচ কিন্তু দিয়ে নেব। ফার্স্টেরটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্যাপিং করলাম, এবং এটা যেটা করলাম এটা পিঞ্চিং করলাম, তারপরে কিন্তু আমরা ফেদার টাচ দিয়ে নেব। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ট্যাপিং করে নিতে হবে, এবং তারপরে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের হাতের মাসাজ কিন্তু এইভাবে কমপ্লিট হবে। দেখতে পাচ্ছ এইভাবে পিঞ্চিং করে নিতে হবে, এবং শেষের বেলায় আমাদের জেনারেল স্ট্রোক দিয়ে শেষ করে দিতে হবে। ফেদার টাচটা দিয়ে, এটাকে আমরা ফেদার টাচ বলি, সেটা দিয়ে আমাদের মাসাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং মাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা মাস্ক ইউজ করে নেব। একদম ফেসিয়াল যেরকমভাবে আমরা করি সেই রকমভাবেই কিন্তু এখানে প্রসেসটা রয়েছে। তারপর আমরা মাস্কটা ইউজ করার পর মাস্কটাকে আমরা মুছে নেব কিছুক্ষণ রাখার পর। তারপরে আমরা ময়শ্চারাইজার দিয়ে আমরা হাতটাকে আবার একটু ম্যাসাজ করে নেব, এবং ম্যাসাজ করার সময় কিংবা যখন আমরা কোনো প্যাক রিমুভ করব তখন কিন্তু আমাদের একটুখানি টোনার ইউজ করে নিতে হবে। টোনারটা আমাদের স্প্রে করতেই হবে। টোনার স্প্রে করার ফলে গ্লোয়িংটা আরও সুন্দরভাবে গ্লো কিন্তু আসে। যখন আমরা এটা আমার দেখানো হয়নি, যখন আমরা ম্যাসাজ ক্রিম ইউজ করছি তখনও কিন্তু তার আগে আমরা টোনার দিয়ে নিচ্ছি। টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর তারপর আমরা ম্যাসাজ করছি, এবং যখন আমরা প্যাক ইউজ করছি তখনও কিন্তু টোনার স্প্রে করে আমরা প্যাকটাকে রিমুভ করছি। এবং তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, এবং ময়শ্চারাইজার ইউজ করার পর আমরা কিন্তু নেল পেন্ট লাগিয়ে দেবো। সেটা ক্লায়েন্টের অনুযায়ী, ক্লায়েন্ট যে কালার পরতে চাইবে তাকে কিন্তু সেই কালারটা লাগিয়ে দিতে হবে। আর এই ছিল সম্পূর্ণ রেজাল্টটা। এই রেজাল্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা যেই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা।